হ্যালো বন্ধুরা, আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ব্লগে দেখাবো আমাদের পরিবারের নন্না মুন্না কতগুলো সদস্য এসেছে। মানে আমরা জানতাম না, বাগানবাড়িতে গিয়ে দেখলাম এরকম ছানা হয়েছে। তো 7টা মতো ছানা হয়েছে। আর এখানে একজন খুবই দুর্বল, আর এগুলো একটু তাও ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে হয়েছিল, তো ওদেরকে ঘর করে দেওয়া হয়েছে ঠান্ডা হাত থেকে বাঁচার জন্য। আর এই ছোটো ছোটো চটগুলো ওদেরকে দেওয়া হয়েছে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। কিন্তু মাটা এমনি ফাঁকা জায়গাতেই খুবই মানে কষ্ট করে এখানেই বাচ্চা দিয়েছিল, তো আমরা ওদেরকে একটা মিষ্টি মতো ঘর করে দিয়েছি। তো এই মিষ্টি মিষ্টি ফুচকেগুলোকে তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দুপুরে লাঞ্চের জন্য বানাবো ভাবলাম আজকে একটু পনিরের তরকারি। তো এখানে পনির, লঙ্কা, যা যা যাবতীয় লাগে, আলু, টমেটো সব কেটে নিয়েছি পনিরের রান্না করার জন্য। তো খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা বাবা অনেক দিন আগে একটা গিফট পেয়েছিল, তো সেই গিফটটা খোলা হয়নি হ্যাপি নিউ ইয়ারে। তো ভাবলাম আজকে বাবা আসছে তো আজকে খুলি। তো সন্ধ্যাবেলা গিফটটা খুললাম, আর এই দেখো গিফটের ভিতরে এত সুন্দর একটা ব্যাগ ছিল, একটা পাউচ ছিল। তো এখানে সব নানা রকমের ড্রাই ফ্রুটস ছিল, চকলেট ছিল, এইসব জিনিস ছিল। তো চলো তোমাদেরকে খুলে দেখাই এর ভেতরে কী কী আছে। আর এই গিফটটা এত শক্ত ছিল তাই আমি গিফটটা খুলে নেওয়ার সময় তোমাদের ভিডিও করতে পারিনি। তো এই দেখো এইসব জিনিসগুলো ছিল, আমন্ড ছিল, কাজু ছিল, পেস্তা ছিল, কিশমিশ ছিল, এইসব জিনিসগুলো ছিল। আর ছিল তোমার চকলেট ছিল, সবগুলোই প্রায় খাবারের জিনিস ছিল, মানে ড্রাই ফ্রুটস ছিল। তো এটা করে নেওয়ার পর বাবাকে একটু চা করে দিলাম, তারপরে নিজের মতো একটু কাজ গুছিয়ে নিয়ে রাতের খাবারের জন্য ভাবলাম বানাই একটু পরোটা আর একটু কিছু ভেজ, মানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ একটু গ্রেট করে তার মধ্যে দিয়ে দেবো। তো খেতেও বেশ ভালো লাগে কিন্তু এটা। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে লাইক করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।